উত্তর অন্তর্গত অন্তর্গত 11 নং ওয়ার্ড যুব দলের কর্মী সম্মেলন। উপস্থিত আছেন, মঞ্চ প্রতিষ্ঠ আছেন আজকের কর্মী সভার প্রধান অতিথি ঢাকা মহানগর উত্তর যুব দলের সংগ্রামী সদস্য সচিব সাজ্জাদ মিরাজ। আরো উপস্থিত আছেন আজকের এই কর্মী সভার প্রধান বক্তা ঢাকা মহানগর উত্তর যুব দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক জনাব মনিরুল ইসলাম শাটন। আর উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক গাজী রেজাউল হক রিয়াজ ভাই। উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য শামীম পারভেজ ভাই। উপস্থিত ছিলেন মিরপুর থানা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি বাশার ভাই। উপস্থিত ছিলেন মিরপুর থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক আবু তালেব ভাই। উপস্থিত আছেন ঢাকা মহানগর উত্তর বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আশরাফ ভাই। মঞ্চে উপস্থিত আছেন ঢাকা মহানগর উত্তর যুবদলের সাবেক নেতৃবৃন্দ কামরুল ভাই, সেলিম রেজা ভাই। মঞ্চে উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল মিরপুর থানার সম্মানিত সদস্য সচিব সহযোদ্ধা ইসলাম ভাই। আরো উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল মিরপুর থানার সংগ্রামী সদস্য সচিব আমিনুর রহমান শান্ত। আরো উপস্থিত আছেন মিরপুর থানা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক শাহজালাল সম্রাট। আরো উপস্থিত আছেন মিরপুর থানা যুবদলের যুগ্ম আহ্বায়ক সামিউল ইসলাম সুমন। আরো উপস্থিত আছেন মিরপুর থানা যুবদলের আরেকজন যুগ্ম আহ্বায়ক ছোট ভাই হাসিবুর রহমান সম্রাট। আরো উপস্থিত আছেন 7 নং ওয়ার্ড যুবনেতা সাবেক মিরপুর থানা যুবদলের ধর্ম বিষয়ক সম্পাদক লিটন। আরো উপস্থিত আছেন 12 নং ওয়ার্ড যুবনেতা তৌহিদ। আরো উপস্থিত আছেন 13 নং ওয়ার্ড যুবনেতা জনি। আরো উপস্থিত আছেন 13 নং ওয়ার্ড যুবনেতা আজগর। আরো উপস্থিত আছেন 13 নং ওয়ার্ড যুবনেতা সোহেল সহ দেলোয়ার মেহেদি সহ অনেক নেতৃবৃন্দ। সবার নাম করতে গেলে অনেক সময় লাগবে, যেহেতু সন্ধ্যা হয়ে যাচ্ছে, কথা বেশি বাড়াবো না, অল্প শেষ করবো। আজকের এই কর্মী সভায় আমি শ্রদ্ধার সাথে স্মরণ করতেছি আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী যুব দলের প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। আল্লাহ তাকে জান্নাতের সুউচ্চ মাকাম দান করুক। পাশাপাশি আমরা স্মরণ করতেছি জুলাই আগস্ট 24-এর আন্দোলনে যারা শহীদ হয়েছেন, যাদের আত্মত্যাগের বিনিময়ে, ছাত্র জনতার আত্মত্যাগের বিনিময়ে আমরা এই নতুন বাংলাদেশ পেয়েছি। সেই সমস্ত ব্যক্তিদের আল্লাহ তাদের জীবনের সমস্ত গুনাহখাতা মাফ করে দিয়ে তাদেরকে জান্নাতুল ফেরদৌস নসিব করুক। আরো উপস্থিত স্মরণ করতেছি এই 11 নং ওয়ার্ডের কৃতি সন্তান, আমার অত্যন্ত কাছের বড় ভাই, যার সাথে আমার দীর্ঘদিন রাজনীতি করা,
উনি যখন 11 নং ওয়ার্ড যুব দলের সভাপতি ছিলেন, আমি তখন 13 নং ওয়ার্ড যুব দলের সাধারণ সম্পাদক। পরিচ্ছন্ন ব্যক্তিত্ব, নির্বাচন মন, সেই প্রিয় বড় ভাই যিনি 24 জুলাই খুনি হাসিনার পেটোয়া বাহিনী সহ খুনি হাসিনার সন্ত্রাসীদের গুলিতে নিহত হয়েছেন, সেই আব্দুল্লাহ কবির ভাইকে আরো স্মরণ করতেছি। আমাদের এই 11 নং ওয়ার্ড যুব নেতা মফিজুল ইসলাম মফিজ ভাইয়ের ছোট ভাই মহিউদ্দিনকে, সেও 5 আগস্ট সন্ত্রাসীদের গুলিতে, আওয়ামী পেটোয়া বাহিনীদের গুলিতে মৃত্যুবরণ করেছে। প্রিয় নেতৃবৃন্দ, বক্তব্য দীর্ঘায়িত করব না, অনেকে বক্তব্য রেখেছেন, সন্ধ্যা নেমে আসতেছে। শুধু একটি কথাই বলতে চাই, যারা দীর্ঘদিন এই যুবদলের সাথে সম্পৃক্ত ছিলেন, যারা প্রতিটা আন্দোলন সংগ্রামে অন্তর থেকে রাজপথে ছিলেন, আমাদের সাথে ছিলেন, মিছিল মিটিং প্রতিটা অনুষ্ঠানে আপনারা উপস্থিত ছিলেন, নিজের জীবন বাজি রেখে প্রতিটা আন্দোলনে অংশগ্রহণ করেছেন, প্রতিটা ব্যক্তিকে মিরপুর থানা যুবদল, আমি যতক্ষণ দায়িত্বে আছি ইনশাল্লাহ আমার থাকা অবস্থায় যদি আমরা কমিটি গঠন করতে পারি, প্রত্যেকের রাজনৈতিক পরিচয় আমরা নিশ্চিত করবো ইনশাল্লাহ। কিন্তু আরেকটি বিষয়, আজকে এই অনুষ্ঠানে আমরা এসে দেখতে পারলাম এখনো ষড়যন্ত্র চলছে, এখনো আওয়ামী বাহিনী বসে নেই। আমাদের সকলকে সতর্ক থাকতে হবে, কোনোভাবে যাতে কোনো হাইব্রিড ব্যক্তি, কোনো নোংরা ব্যক্তি, কোনো আওয়ামী ঘরানার ব্যক্তি আমাদের কারো আশেপাশে অবস্থান নিতে না পারে। 11 নম্বর যুবদল, আমার দীর্ঘদিনের সহযোদ্ধারা এখানে উপস্থিত আছেন। আপনারা আমাকে দীর্ঘ রাজনীতি চলার পথে আপনারা আমাকে অনেক সহযোগিতা করেছেন। এজন্য আপনাদেরকে আমার অন্তরস্থল থেকে ধন্যবাদ জ্ঞাপন করছি। এখানে তরিকুল ইসলাম তরিক ভাই সহ, সুমন সহ আরো যারা নেতৃবৃন্দ আছেন, লিটন আছেন, অন্যান্য অনেক নেতৃবৃন্দ আছেন, সোহাগ, রুবেল, আব্দুল্লাহ সহ অনেক নেতৃবৃন্দ, আপনারা সকালে সুসংগঠিত থাকবেন, কোনো বিশৃঙ্খলা আপনারা কখনোই জড়াবেন না। ইনশাল্লাহ আমরা অতি দ্রুতই মহানগরের হয়তো বা আরো কয়েকটি কর্মী সভা বাকি আছে, খুব দ্রুতই শেষ হয়ে যাবে। সেগুলো শেষ হয়ে গেলে আমরা ওয়ার্ড কমিটির জন্য তাদের কাছে আমরা আমাদের আবদার অলরেডি জানানো হয়েছে। এখন আমরা অনুরোধ করছি যত দ্রুত সম্ভব ওয়ার্ড কমিটিগুলো যাতে তারা নিশ্চিত করে দেয়। আরেকটি বিষয়, বাংলাদেশ আওয়ামী লীগ তথাকথিত সন্ত্রাসী দল, সেই সন্ত্রাসী দল বিগত 15-17 বছর আমাদেরকে ঘরে থাকতে দেয়নি, আমাদেরকে ঘুমাতে দেয়নি, বাড়িতে থাকতে দেয়নি। এখানে আমাদের মঞ্চে কয়েকজন আছে এই ওয়ার্ডে, তারা কিন্তু অনেক বছর এই এলাকার বাইরে ছিল। আজকে তারা এই এলাকায় অনুষ্ঠান করা অবস্থায় কিভাবে বিভিন্ন ষড়যন্ত্রকারী আমাদের আশেপাশে ঘুরতে পারে, আমার এটা কিন্তু অবাক লাগে ভাই। অথচ কোনো আওয়ামী লীগ, কোনো সন্ত্রাসী লীগ, কোনো যুবলীগ, ছাত্রলীগ, এই ধরনের কোনো নেতৃবৃন্দ, তাদের কোনো কর্মী, তাদের আশেপাশে যারা ছিল, তাদের সাথে ছবি তুলে তুলে যারা ব্যবসা করেছে, এই ধরনের কোনো ব্যক্তি যাতে এই 11 নং ওয়ার্ডে এই যুবদলের আশেপাশে কোনো অনুষ্ঠান না পায়, আমরা
আমাদের অনেক নেতৃবৃন্দ অনেক কর্মী রক্ত ঝরিয়েছে, কিন্তু রক্ত ঝরাতে আমরা এখানে এসেছি। আমরা এমনি এখানে আসিনি, একদিন দুদিনে আসিনি। বক্তব্য দীর্ঘায়িত করবো না, কিন্তু এর ভিতরে আজকে প্রোগ্রামে একটা সমন্বয়ের অভাব ছিল, সেটা আমি একটু বলতে চাই। আমি এখানে মঞ্চে বসে দেখলাম, সেটা হলো আপনারা একটা স্লোগান দিলে আরেক পাশ দেন না। এটা কেন ভাই? দল তো একটাই, দল একটা, নেতা একটা, নেত্রী একটা, আপনারা স্লোগানটা একসাথে কেন দেন না? এটা তো ঠিক না। একজন স্লোগান দেবেন, সবাই স্লোগান দিবেন, কোনো ব্যক্তির নামে হবে না। স্লোগান হবে তারেক রহমান, জিয়াউর রহমান, দেশরক্ষী বেগম খালেদা জিয়া, এর বাইরে কোনো স্লোগান হবে না। তারাই আমাদের নেতা, আমরাই দলের কর্মী, ন্যূনতম কর্মী, আমরাও নেতা না। আজকে বক্তব্য দীর্ঘায়িত করবো না, আজকে বক্তব্য করেই সমাপ্তি ঘোষণা করতে আমার বক্তব্য। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল জিন্দাবাদ, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান অমর হোক, দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, তারুণ্যের অহংকার, কোটি কোটি মানুষের নয়ামণি দেশনায়ক তারেক রহমান জিন্দাবাদ। সবাইকে ধন্যবাদ। নেত্রী আছে, নেত্রী আছে, একসাথে বলতে হবে নেত্রী আছে, ভারত পড়াই কেমন কোনো নেত্রী আছে? রহমান বীরের পাশে আসবে, তারেক রহমান বীরের পাশে আসবে, বাংলাদেশে খালেদা জিয়া অসুস্থ হয়ে আসবে, বাংলাদেশে খালেদা জিয়া অসুস্থ হয়ে আসবে, বাংলাদেশে আল্লাহ তুমি রহম করো, খালেদা জিয়াকে সুস্থ করো। এই পর্যায়ে বক্তব্য রাখবেন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল ঢাকা মহানগর উত্তরে সংগ্রামী সদস্য সচিব, আমার অত্যন্ত প্রিয় ব্যক্তিত্ব, আমার সহযোদ্ধা ভাই, আমাদের সবার প্রিয় জনাব সাজ্জাদ মিরাজ ভাই, আজকের সবার প্রধান অতিথি জনাব সাজ্জাদ মিরাজ ভাই।